হ্যালো বন্ধুরা, বন্ধুরা আজকে আমরা ডাব্লিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আর এগুলো তুমি যদি একবার দেখো অঙ্কগুলো তাহলে বুঝতে পারবে যে এই অঙ্কগুলো গুরুত্ব তোমাদের আগামী পরীক্ষাতে কতটা রয়েছে। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই। প্রথম অঙ্ক দেখো, বলেছে এক দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং কন্যার বয়স তার মায়ের বয়সের 1/3। স্ত্রীর বয়স তার স্বামীর চেয়ে 6 বছরের কম এবং বোনের বয়স তার ভাইয়ের চেয়ে 3 বছর বেশি। তাহলে মায়ের বয়স কত? খুব ইম্পর্টেন্ট না অঙ্কটা? দেখো অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। একটা আছে তোমার বাবা, ঠিক আছে, একটা আছে মা, একটা আছে মেয়ে, আর একটা আছে ছেলে। এই তো 4 জন। একটা দম্পতির এক ছেলে এক মেয়ে। এবার দেখো, আমাকে চেয়েছে কার বয়স, না মায়ের বয়স চেয়েছে। আর মায়ের বয়সের 1/3 হচ্ছে মেয়ে। তো আমি মাটা যদি 3x 3 ভাগ ধরে নিই, তো মেয়ে হবে 1 ভাগ। এটা এই যে দ্বিতীয় লাইনে প্রথমেই বলা আছে, দ্বিতীয় লাইনে, ঠিক? বেশ, এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট স্টেপে যাই। দেখো বলেছে কি, বোনের বয়স তার ভাইয়ের বয়সের থেকে 3 বছর বেশি। আচ্ছা, বোনের বয়স যদি 3 বছর বেশি হয়, তাহলে ভাইয়ের বয়স 3 বছর কম হবে। এইটা হচ্ছে ভাই। এবার এই যে পেয়ে গেলাম 3 জন, মা মেয়ে আর ছেলে, 3 জন পেয়ে গেলাম। এখান থেকে এবার একটা ইকুয়েশন বেরিয়ে আসে, কি না বাবার। বাবা কত হবে? দেখো এক জায়গায় বলা আছে স্ত্রীর বয়স তার স্বামীর চেয়ে 6 বছর কম, তার মানে স্বামীর বয়স 6 বছর বেশি হবে। মানে বাবার বয়স হবে মায়ের বয়সের থেকে 6 বছর বেশি। এটা বাবার বয়স। আবার এক জায়গায় বলেছে দেখো পিতার বয়স পুত্রের 4 গুণ। তো পুত্র কত? পুত্র তো x-3, এটা তো পুত্র, এর 4 গুণ হচ্ছে পিতা। 4 গুণ করে দিলাম। এবার এই দুটি তো সেম, এটাও তো বাবার বয়স, এটাও তো বাবার বয়স, তাহলে এই দুটি সমান। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো, তারপর 3x আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমরা পাবো 3x + 6 = 4x - 12। 4x এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -1 থাকবে। আর এটাও মাইনাস হয়, এদিকে তো -18 থাকবে। তো x এর ভ্যালু হবে 18, মানে মা হবে 3x অর্থাৎ 54। মা 54 বছর, অ্যান্সার হবে অপশন সি। পিতা যদি চাইতো তাহলে 3x + 6 মানে 60 বছর হতো। 54 + 6 60 বছর হতো পিতা, তাই না? বা এখান থেকে মেয়ে যদি চাইতো তাহলে 18 বছর, ছেলে হচ্ছে 15 বছর। তুমি যেটাই বলবে সেটাই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। রামের ছেলের বয়স রামের স্ত্রীর বয়সের 1/3। রামের স্ত্রীর বয়স তার বয়সের মানে রামের বয়সের 4/5। রামের বয়স তার বাবার বয়সের 3/5। যদি রামের বাবার বয়স 50 হয়, তাহলে রামের ছেলের বয়স কত? দেখো এগুলো পেছন দিক থেকে তোমাকে যেতে হবে। রামের বাবা কত? 50। এখান থেকে আমরা কি পাবো? রাম পাবো। দেখো রামের বয়স কি বলা আছে, তার বাবার 3/5। তো তার বাবার সঙ্গে 3/5 গুণ করে দাও, তাহলে তুমি রামের পেয়ে যাবে 30 বছর। এই রামের সঙ্গে তার স্ত্রী পাবে। রামের স্ত্রীর বয়স রামের বয়সের 4/5, তো 4/5 গুণ করে দাও, রামের স্ত্রীর বয়স পেয়ে যাবে 6 × 4 = 24 বছর। এবার রামের ছেলের বয়স, রামের স্ত্রীর 3/1 ভাগ। তো রামের স্ত্রীর সঙ্গে 3/1 গুণ করে দাও, তাহলে 8 বছর। এটা হবে রামের ছেলের বয়স। অ্যান্সার হবে অপশন বি, মানে উল্টো দিক থেকে করলেই অ্যান্সার তুমি পেয়ে যাবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাই। প্রত্যেক আয় করে এমন 4 জনের এক পরিবারের গড় মাসিক আয় হচ্ছে 15,130 টাকা। এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সে বাড়ি ছেড়ে দেয়। তাতে গড় আয় কমে দাঁড়ায় কত? না 14,660 টাকা। বিয়ে হয়ে যাওয়া মেয়েটির মাসিক আয় কত? দেখো ব্যাপার হচ্ছে, মেয়েটার প্রথমে তো সবার গড় ছিল 15,130। আমি ধরে নেব মেয়েটারও গড় ছিল 15,130। এবার যদি একই হয়, এবার যদি পালিয়ে যায় মেয়েটা, তাহলে তো গড় সেম থাকবে। কিন্তু এখানে দেখো বাকিদের গড় কমে যাচ্ছে। তার মানে যে পালাচ্ছে সে বেশি নিয়ে পালাচ্ছে, ফলে বাকিদের কমে যাচ্ছে, তাই না? বেশি নিয়ে পালাচ্ছে, তার মানে মেয়ে 15,130-এর থেকে বেশি ইনকাম করে। কত বেশি? প্লাস দেব, কত বেশি? দেখো কত কমে গেল। দেখো 3 জন রয়েছে, 3 জনের কত করে কমে গেল, না আগে ছিল 15,130, এখন হচ্ছে 14,660। তো কমলো তোমার, এখানে হচ্ছে তোমার 340 আর 130, মানে 470। 470 কমে গেল।
তো 3 জনের যদি 470, দেখো যারা মানে বাকি যে সদস্য রয়েছে 4 জনের মধ্যে যদি একজন পালিয়ে যায় তো বাকি তো 3 জন থাকে। 3 জনেরই 470 করে কমে গেল, তাহলে মোট কত কমলো? 21, 2, 12, 14, 1410 টাকা কমে গেল টোটাল। তার মানে মেয়ে 1410 টাকা বেশি নিয়ে পালিয়েছে। তো 1410 টাকা যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 04561 16,540। অ্যান্সার হবে অপশন সি। দেখো এখানে বেশি কিছু গুণ করতে দরকার হলো না, বা বড় বড় গুণ করার দরকার আমার হলো না। কিন্তু তুমি যদি এটাকে নর্মালি করতে চাও তাহলে বড় বড় গুণ লেগে যাবে। যেমন এই যে 4 জনের টোটাল কত? 15,130 কে গুণ করে দাও, এটা 4 জনের টোটাল, ঠিক আছে। তারপর 3 জনের টোটাল কত? 14,660, এর সঙ্গে 3 গুণ করে দাও, তবে দিয়ে তাদের বিয়োগ করো, তাহলে তুমি ওই মেয়েরটা পেয়ে যাবে, ঠিক আছে, মেয়ের পেয়ে যাবে। দেখো 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 3 12, 2 হাতে 1 থেকে, 4 1 4 5, 4 5 20 0, 2 4 6, এটা হবে। 3 দিয়ে এটা গুণ করে দাও, 3 0 0, 3 6 18 8, 1 থেকে 3 6 18 19 9, 1 থেকে 3 4 12 13, 3 হাতে 1 থেকে 3 1 3 4, বিয়োগ করো, এটা 0, এটা 12 4, এটা 10 মানে 5 হবে, ঠিক আছে। এটা কত হবে? 4, তার মানে 6, এটা হবে 16,540। তো একটু গুণ করতে হলো বড়, আর আমি যেটা নিয়মে দেখালাম সেটা গুণটা করতে হয় না। ওকে, তো অপশন সি সঠিক উত্তর হবে। চলো নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো। স্বামী এবং স্ত্রীর বিবাহের সময় গড় বয়স ছিল 25 বছর। যখন বিয়ে হয়, ঠিক আছে, স্বামী হাজবেন্ড এবং ওয়াইফ এদের বিয়ের সময় গড় ছিল 25 করে, মানে টোটাল ছিল 50। এবার 2 বছর পর তাদের পুত্রের জন্ম হয়, মানে এখন ধরো তার পুত্রের জন্ম হয়েছে, পুত্র 0, ঠিক আছে। এখন টোটাল কত? দেখো 50 তো তাদের টোটাল ছিল বিয়ের সময় 50 ছিল। 2 বছর পরে স্বামীরও 2 বছর বেড়ে যাবে, স্ত্রীও 2 বছর বেড়ে যাবে, মানে মোট 54 বছর হবে 2 বছর পরে। মানে ছেলে যখন জন্মাবে তখন টোটাল হচ্ছে 54 বছর। এবার কি হয়েছে, এখন স্বামী, স্ত্রী এবং ছেলে এদের গড় বলেছে 3 জনের গড় 24 বছর, মানে টোটাল হবে 72 বছর। তো দেখো 54 থেকে 72, 18 বছর বেড়ে গেল। তো 18 বছর যদি বেড়ে যায় তার মানে আমি জানি হাজবেন্ডের 6 বছর বাড়বে, স্ত্রীর 6 বছর বাড়বে, ছেলেরও 6 বছর বাড়বে। তার মানে ছেলে হচ্ছে 6 বছরের, এখন 18 বছর বাড়া মানে 3 জনের 10 6 6 6 করে বেড়ে যাওয়া। তার মানে ছেলে তো 0 ছিল, 6 বাড়লো, মানে ছেলের বয়স হচ্ছে এখন 6 বছর। আর তাহলে বলছে তাদের বিবাহ কত বছর? তো ছেলে 6 বছরের, আর তারও 2 বছর আগে বিয়ে হয়েছে, তারপরে মোট 8 বছর আগে বিয়ে হয়েছে, তাই না? 2 বছর পর তো ছেলে জন্মেছে, তার মানে মোট 8 বছর আগে তাদের বিয়ে হয়েছে। তার মানে তাদের বিবাহ বর্ষে কি হচ্ছে, 8 বছর পূর্ণ হয়েছে। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেন যাব। এক প্রকার তরলে 12.5% দুধ এবং অন্য প্রকার তরলে 15% দুধ রয়েছে। একটি পাত্রে 8 ভাগ প্রথম প্রকার তরল দিয়ে এবং দ্বিতীয় 12 ভাগ দ্বিতীয় প্রকার তরল দিয়ে পূর্ণ করা হলে নতুন মিশ্রণের দুধের পরিমাণ কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। আমি এর আগেও করিয়েছি তোমাদেরকে, করাইনি তেমন নয়, তবে ইম্পর্টেন্ট এই কারণে স্থান পাচ্ছে এটা। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ চাই তো করবে কি, প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, প্রথম পার্সেন্টেজ হচ্ছে 12.5, প্রথম অংশ হচ্ছে 8, গুণ করে দাও, ঠিক আছে। তো 12.5 ইন্টু 8 প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ ইন্টু দ্বিতীয় ভাগ গুণ, তাকে টোটাল ভাগ দিয়ে ভাগ, তার মানে 8 ভাগ আর 12 ভাগ 20 ভাগ, টোটাল ভাগ হচ্ছে 20, 20 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে 12 8, এটা হবে 100 প্লাস 15 150, 180 ডিভাইডেড বাই 20, তার মানে কত হবে? এখানে হবে 280 ডিভাইডেড বাই 20, তার মানে 14%। অ্যান্সার হবে 14, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার সবার? চলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো মনে রেখো প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ হবে, প্লাস দ্বিতীয় অংশ আর দ্বিতীয় পার্সেন্টেজ গুণ হবে, ডিভাইডেড বাই অংশ দুটির যোগ, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। কিছু সংখ্যক আম কয়েকজন ছেলের মধ্যে ভাগ করতে হবে। প্রত্যেক ছেলেকে 3টি করে আম দিলে 7টি আম পড়ে থাকবে, আবার প্রত্যেকে 5টি করে দিলে 20টি আম কম পড়বে। মোট কতগুলি আম ছিল? আচ্ছা, আম কতগুলি ছিল সেটা বের করার আগে ছেলে কতগুলি আছে সেটা তোমাকে বের করতে হবে। ধরো ছেলে সংখ্যা হচ্ছে x জন,
তাহলে যদি আমি 3টি করে দিই তাহলে মোট 3x লাগবে। এতে 8টি আম বেশি পড়ে আছে, তার মানে টোটাল আম হবে 3x + 60, এটা টোটাল আম। আবার যদি 5টি করে দাও তো 5x, একজন ছেলে 5টি করে তো 5x, 20টি আম কম পড়ছে মানে 20টি আম মাইনাস হবে, এটাও টোটাল আম। তাহলে এই দুটি সমান, তো 5x কে তুলে নিয়ে এসে এদিকে মাইনাস হয়ে যায় তো -2x, আর 60 এদিকে গেলেও মাইনাস হয়ে যায় তো -80। মাইনাস তুলে দাও তাহলে x এর ভ্যালু হবে 40, মানে ছেলে আছে 40। আমাকে বলেছে কত আম আছে, তো এখানে বসিয়ে দাও কিংবা এখানে বসিয়ে দাও, যে কোনো এক জায়গায় বসাও তুমি অ্যান্সার পাবে। আমি এখানটায় বসাচ্ছি 5x মানে 5 × 40 -20, তো 5 × 4 = 20, 200 থেকে 20 বিয়োগ মানে 180, আম আছে 180। বা তুমি এখানেও বসাতে পারো 3 × 40 + 60, 3 × 4 = 12, 120 আর 60 যোগ করলে 180, 180টি আম আছে, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট। আর এগুলো অপশন ধরে হয়ে যায়, হ্যাঁ অপশন ধরে হয়ে যায়। চলো নেক্সট। আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60%, আবার মায়ার মাসিক আয়ের 120%। ব্যাপারটা দেখো, এই জায়গা থেকে অ্যান্সার পাবে। মনে রেখো, যদি বলে এ এর 60% আর বি এর 120% সমান, তাহলে এ অনুপাত বি হয় 120 উপরে থাকে আর 60 নিচে চলে আসে, মানে এ তে 120 হয়ে যায়, এ 120 হয় আর বি 60 হয়ে যায়, তাই না? একে অপরের ঘাড়ে চলে আসে। কেন এটা বোঝাচ্ছি? কারণ এখানে দেখো, এই যে আশার মাসিক আয়, এটা দীপকের 60% আবার মায়ার 120%, এটা সমান। দীপকের 60%, দেখো দীপকের 60% সমান কি মায়ার 120%, এই দুটি সমান, এই দুটি হচ্ছে আশার মাসিক আয়। এই দীপকের 60% এটাও আশার আয়, আবার মায়ার 120% এটাও আশার আয়, তার মানে এই দুটি সমান। আর যখন এই দীপকের 60% আর মায়ার 120% সমান বলবে, তখন দীপক ডিভাইডেড বাই মায়া বা অনুপাত কি আসবে? মায়ার সঙ্গে 120 গুণ হয়ে আছে উপরে, আর দীপকের সঙ্গে 60 গুণ হয়ে আছে নিচে চলে আসবে। কাটাকাটি করলে 2:1 এটা পাবে তুমি। মানে দীপক হচ্ছে 2 ভাগ আর মায়া হচ্ছে 1 ভাগ। এই যে দীপকটা বলা আছে 78,000, এটা 2 ভাগ। এই যে 78,000 এটা 2 ভাগ, তাহলে 1 ভাগটা কত? 2 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগটা পেয়ে যাবে 39,000, এটাই হবে 1 ভাগ। আর এটাই হবে আমাদের উত্তর, তাই না? মায়ার মাসিক আয় 1 ভাগ 39,000। সহজ না? তো তোমাকে একটু ভাবতে হবে, রেশিও মেথডটা বেশি ইজি, তো এভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন। এটি ইতিহাস পরীক্ষায় পুরো ক্লাসের গড় নম্বর ছিল 80, যদি ছাত্রদের গড় নম্বর 95 এবং 20% ছাত্রদের গড় নম্বর 90 হয়, তাহলে ক্লাসের বাকি ছাত্রদের গড় নম্বর। আচ্ছা, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তো ধরে নাও 100% ছেলে, তাই না? 100% ছেলে, টোটাল 80 করে হলে টোটাল কত হবে? 100 × 80, তার মানে হচ্ছে, আচ্ছা 10 কমানো যায় যেত, শূন্য কাটা যেত, আমি কাটতাম না, ছাড়ো। ওকে, এটা কত হবে? 8 × 8 = 3 শূন্য, টোটাল হবে 8000 নম্বর। এবার 10% মানে 10 জন, এদের গড় হচ্ছে 95, টোটাল হবে 950। আর এখানে 20% মানে হবে 20 জন, টোটাল 90 করে 9 × 2 = 18, তার মানে 1800। টোটাল কত হচ্ছে? 2750। এই 2750 এদের গেল 30 জনের, 10 জন আর 20 জন 30 জনের, 2750 বিয়োগ করে দাও 2750, তাহলে বাকি কত জনের থাকবে? বাকি 70 জন, এটা তো 20 জনের পেলাম, তাহলে বাকি 70 জনের তুমি টোটাল এখানে পেয়ে যাবে 0 5 8 2 1 5, এটা তো 70 জনের যদি এটা হয়, তাহলে একজনের কত গড় নম্বর কত? তো 5025, একটা শূন্য, তাকে 70 দিয়ে ভাগ, শূন্য শূন্য কাটবে, 7 দিয়ে কাটলে 7 7 49, তাহলে 3 35, 7 5 35, মানে 75%। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? অপশন সি হবে উত্তর। এভাবে করবে, এগুলো সহজে পাবে তোমরা। ওকে, আচ্ছা তোমরা যদি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, এখানে তোমরা অঙ্ক যদি শিখতে চাও, তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি এই সমস্ত কিছু শিখতে পারবে। অক্টোবর মাসে শুরু হয়েছে, এটা 6 মাসের ক্লাস, 6 মান্থস কোর্স। 6 মাসের জন্য মাত্র 299 টাকা দিতে হয় একবার, ঠিক আছে? আর এগুলো কম্বাইন্ড, মানে সিম্পল থেকে অ্যাডভান্স প্রত্যেকটি চ্যাপ্টারে শিখতে পারবে, এবং প্রত্যেকটি যে কোনো পরীক্ষাতে তোমার কাজে দেবে, কারণ আমি প্রত্যেকটি চ্যাপ্টার পাটিগণিত থেকে, বীজগণিত থেকে, পরিমিতি এবং জ্যামিতি থেকে করাবো। ওকে, তো হাতে নাতে যদি অঙ্ক শিখতে চাও,
তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সবাই। বাই।